আমি একটু কোর্স সংক্রান্ত একটু বিষয় বলে আমরা উত্তর দিব আপনাদের প্রশ্নের। আসলে মানে ইনশাআল্লাহ সামনে থেকে কোর্সগুলো আরও গোছানো হবে, ইনশাআল্লাহ গোছালো হবে আমি আশা করছি। আমরা হয়তো মানে পরীক্ষার সময়টা আপনাদেরকে জানাতে একটু দেরি করে দিয়েছিলাম, যে কারণে অনেকের একটু বলেছিলেন যে আপনারা আগে বললে হয়তো আর একটু প্রস্তুতি নিতাম। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা আমি দেখেছি যে 5টা ক্লাসেও ছিলেন, আবার পরীক্ষার সময়ে পুরো কোর্সের নোটগুলো পড়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি ভবিষ্যতে আমরা আপনাদেরকে আগেই জানাবো সব কিছু, এবং এর থেকে ভালো করে সুন্দর আয়োজনে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানগুলো হবে বিইজনিল্লাহ। আপনাদের আমি আশা করি যে আপনারা সামনের বছর হয়তো আমাদের প্রতি মাসে একটা করে করার চেষ্টা করব আমরা ক্লাসগুলো, গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আপনাদের অংশগ্রহণও প্রয়োজন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি আজকের। আমরা কারোর সাথে দেখা হলে সালাম দেই, কিন্তু একজন সালামের জায়গায় সালামুন আলাইকুম বলতেছে। কোরআন হাদিসের আলোকে ঠিক আছে? ঠিক থাকলে প্রতি উত্তরে কি বলতে হবে? সমস্যা নেই। আসসালামু আলাইকুম এটা আলিফ লাম দিয়ে আপনি বললেন, আর সালামুন আলাইকুম এটা আলিফ লাম ছাড়াই বললেন, দুটোই জায়েজ আছে, সমস্যা নেই, দুটোই বর্ণিত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা বলি আসসালামু আলাইকুম এটা বলাটাই ভালো। তবে কেউ যদি সালামুন আলাইকুম বলে কোনো অসুবিধা নেই। আপনি উত্তরে ওয়ালাইকুম আসসালাম যেটা সেটা সেভাবে বলবেন, যেটা আপনি উত্তরে দেন, যেভাবে উনি বলুক না কেন ওয়ালাইকুম আসসালাম বললেই যথেষ্ট হবে দুই উত্তরের ক্ষেত্রেই। অনলাইনে ট্রেনের টিকিট অগ্রিম কিনে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার ব্যবসা কি হালাল হবে? কিভাবে হালাল হবে? এই ব্যবসা তো যে জায়েজ করে দিই, তাহলে একজন সবগুলো আগে কিনে নেবে, তারপর তখন মানুষকে ঠকাবে, প্রতারণা করবে। কখনোই না, এটা কখনোই না। আপনার এই ব্যবসা করার প্রয়োজন নেই। মানুষের উপর কেন আপনি জুলুম করবেন? এই জন্য কিন্তু এই যে কক্ষিগত করার জন্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। মানে যতই চেষ্টা করা হোক, দেখা যায় যে অনলাইনে দেওয়ার পরেও কিন্তু অনেকে কিনে রাখে অনেকগুলা, কালোবাজারি যেটাকে বলা হয়। এটা খুবই ঘৃণিত একটা জিনিস। আমি অনুরোধ করব যে এই কাজ কেউ করবেন না। এটা মানুষের উপর স্পষ্ট জুলুম, এটা মানুষের উপর স্পষ্ট জুলুম। কারণ আপনি যদি না কিনতেন তাহলে টিকিট কাউন্টার থেকে অথবা সরাসরি তাদের কাছ থেকে একজন ব্যক্তি যেটা প্রকৃত মূল্য যেটা সে মূল্যই কিন্তু আপনি এটা ব্যবসা করার কারণে মানুষের উপর এটা জুলুম হয়ে যাচ্ছে। এটা আপনার অধিকার নেই, এই জন্য এটা জায়েজ না, এবং এটা অনুমোদিতও না। কাজা নামাজের বিধান কি? কাফেরদের সাথে বন্ধুত্ব কিরূপ হবে? কাজা সালাতের বিধান বলতে আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বলছেন। কাজা সালাতের বিধান কি সালাত যদি কাজা হয়ে যায় আপনি সালাত আদায় করবেন নাকি? আপনি ওই যে সারা জীবন যেটা কাজা হয়েছে ওইটার কথা জিজ্ঞেস করেন, তাহলে আপনার তওবায় যথেষ্ট, এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত করবেন। কাফেরদের সাথে বন্ধুত্ব কিরকম হবে? কোনো বন্ধুত্ব নেই কাফেরদের সাথে, কোনো বন্ধুত্ব নেই। হ্যাঁ, বাহ্যিক তাদের সাথে হয়তো কোনো সন্ধি হতে পারে, যেটা রাষ্ট্রের বিষয় এটা। তারপরে আপনি বাহ্যিক তাদের প্রতি মহানুভবতা দেখাবেন, তাদের প্রতি সুন্দর আচরণ করবেন, এটা আছে, কিন্তু এটা বন্ধুত্ব না। কারণ বন্ধুত্ব বিষয়টা অবশ্যই অন্তরের দিক থেকে হতে হবে। বন্ধুত্ব বলে যেটা অন্তর থেকে হয়। আপনি অন্তর থেকে কোনো কাফেরকে অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসতে পারবেন না। আন্তরিক ভালোবাসা হলো মুসলিমের জন্য। এক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে সব প্রকার কিন্তু এক না। মুসলিমদের মধ্যে যারা বেশি পরেজগার, শক্তিশালী ইমানদার, তাদেরকে বেশি ভালোবাসতে হবে। নবী রাসূল, সাহাবা ইকরাম, তারপরে বর্তমান যুগে যাদেরকে ইমানদার হিসেবে আপনি জানেন, তাদেরকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আবার কিছু মুসলিম আছে পাপী মুসলিম, তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, কিন্তু কম, শক্তিশালী ইমানদার থেকে কম। আর যারা কাফের, অন্তরের ভালোবাসা তাদের জন্য হবে না। তবে ভালোবাসবো না বলে যে তাদেরকে থুথু দিব, ঘৃণা করব, খারাপ আচরণ করব, গালি দিব, এটা কিন্তু না। বরং তাদের সাথে সুন্দর আচরণ করবো। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অর্থাৎ দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেনি অথবা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সুতরাং অবশ্যই আমার সুন্দর আচরণ দ্বারা তাদেরকে অবশ্যই এমন সুন্দর আচরণ করবো যাতে তারাও ইসলামের প্রতি তাদের একটা আগ্রহ সৃষ্টি হয়। মানে এমন আচরণ যাতে না করি যে আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ থেকে বিরত থাকে বা ইসলামের প্রতি আরও বিদ্বেষ সৃষ্টি হয়, এটা অবশ্যই করা যাবে না। কিন্তু আন্তরিকভাবে যাতে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ কখনোই আমরা না করি, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার
নানি আমেরিকা থাকেন, তিনি মারা যাওয়ার পর সেই দেশে কবর হবে, এটা কি ইসলামে জায়েজ? না জায়েজ কি, বাট আপনার নানিকে অনুরোধ করবেন যে মুসলিম দেশে চলে আসার জন্য, এটা ভালো, তার জন্য নিরাপদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক দেশে, অমুসলিম দেশে যারা মারা যায় তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, এটা মারাত্মক একটা কথা। সেক্ষেত্রে আপনার নানিকে অনুরোধ করবেন দেশে চলে আসার জন্য। হাদিসে যেসব ইখতিলাফি বিষয় রয়েছে, একটি হুকুমের ভিন্ন ভিন্ন দলিল, সেসব বিষয়ে একজন মুমিন ও তলেবে ইলম হিসেবে কীভাবে এই ইখতিলাফি বিষয়গুলো সর্বোৎকৃষ্ট উপায়ে গ্রহণ করব। তলেবুল ইলম যারা, অর্থাৎ কোরআন হাদিস যাদের পড়ার যোগ্যতা আছে, তারা অবশ্যই প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে দলিলগুলো দেখবেন। দলিলগুলো দেখে যদি তার কাছে স্পষ্ট হয় যে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হচ্ছে বা বেশি নিকটবর্তী মনে হচ্ছে, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন। আর যদি আপনার কাছে কোনোটা প্রাধান্য না পায়, অনেক সময় এটা হতে পারে, মানে দেখবেন যে দুইটার পক্ষেই দলিল আছে, দুইটার পক্ষে, এরকম অনেক বিধিবিধান আছে। ইকামতের শব্দ একবার হবে না দুবার হবে, দুইটাই হাদিস সহিহ। আপনি রুকু থেকে উঠে হাত ছাড়বেন না হাত বাঁধবেন, দেখবেন স্পষ্ট হাদিস নাই কোনো, সবাই নিজের পক্ষে দলিল দিয়েছেন। এরকম আরও অনেক হুকুম আহকাম আছে যেগুলোতে আসলে দলিল স্পষ্ট হয় না। সেক্ষেত্রে আপনি তখন সে দলিলগুলো পড়বেন। তবে যদি আপনার কাছে কোনো দলিলের শক্তিশালী দিক না মনে হয়, তাহলে যারা ফতোয়া দিয়েছেন তাদের ক্ষেত্রে যদি আপনার কারো প্রতি আস্থা বেশি থাকে, তাদেরটা গ্রহণ করতে পারেন। তবে বিপরীত মতটাকে তখন আমরা যেন ভুল না বলি, এটা আমাদের, মানে আপনি একটা গ্রহণ করলেন বা বিপরীতটাকে যেন ভুল না বলি, এটা খেয়াল রাখতে হবে। সাধারণত বিশেষ করে যে মাসআলাগুলোতে দলিল আছে, যেগুলোতে দলিল স্পষ্ট দুর্বল, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি আপনি দেখেন যে সবাই সহিহ হাদিস দ্বারাই দলিল দিচ্ছেন, অথবা কোরআন আয়াত দ্বারাই দলিল দিয়েছেন, এবং সাহাবা ইকরামের মধ্যে মতভেদ ছিল, এমন কিছু মাসাইল রয়েছে যেগুলো সাহাবা ইকরামের যুগেই মতভেদ ছিল। সাহাবা ইকরাম ঐক্যমত পোষণ করতে পারেননি, 4 ইমাম ঐক্যমত পোষণ করতে পারেনি। আমাদের এই যুগে এসে আপনি একটা রায় দিয়ে বলবেন চূড়ান্ত সমাধান। আমাদের অনেক ভাইরা বই লিখে যে অমুক ইখতিলাফি বিষয় লিখে বলে অমুক বিষয়ে চূড়ান্ত সমাধান। চূড়ান্ত কি? আপনি এটা চূড়ান্ত করেছেন। এত সহজ না যে সাহাবা ইকরাম মতভেদ করেছে বা ইমামরা মতনৈক্য করেছে আর আপনি এসে একটা চূড়ান্ত সমাধান দেবেন। কিন্তু অবশ্যই আপনার কাছে বেশি নিকটবর্তী মনে হতে পারে হকের, অথবা শক্তিশালী মনে হতে পারে, এটা অস্বাভাবিক না। আপনি ওটা আমল করবেন, মানুষকেও বলতে পারেন যে আমার কাছে এটা শক্তিশালী মনে হচ্ছে, আপনারা আমল করুন। বাট চূড়ান্ত বলে দেবেন যে এটাই চূড়ান্ত সমাধান বা এটা চূড়ান্ত, অন্যটা ভুল, এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। বাবা চাচা নামাজ না পড়তে চাইলে বা ফাঁকি দিলে কি করণীয়? চেষ্টা করবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে সালাতের পথে মসজিদে নিয়ে আসার জন্য। যদি না আসে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, এটাই বিশ্বাস করতে হবে যে আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত করতে পারবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার চাচার হিদায়াত চেয়েছিলেন না? চাচ্ছিলেন না তার চাচা ঈমান আনুক, কিন্তু ঈমান আনেননি আবু তালেব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যাকে ইচ্ছা তাকে, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত করতে পারেন না। আল্লাহ তাআলা হিদায়াতের মালিক। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, যে কোনোভাবে যেভাবে হোক চেষ্টা করে যাব আমরা। এবং এর যদি আপনার কাজও না হয়, তাও আমরা যেন মনে না করি যে আমার দাওয়াতটা বিফলে গেল, এটা মনে করার কোনো উপায় নাই। আপনি যদি আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে থাকেন, এর প্রতিফল আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াত, আমি যদি আমার বাহ্যিকভাবে দেখি আমি যে আমার কথায় হলো না, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন। আমাদের দায়িত্ব হচ্ছে প্রচেষ্টা চালানো, আমাদের দায়িত্ব হচ্ছে প্রচেষ্টা চালানো। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, সব কিছুর মালিক হচ্ছেন তিনি। আমি একটা ব্যবসা করি, ব্যবসার জন্য একজন ইনভেস্টর নিতে চাই। উক্ত ইনভেস্টর যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমার ব্যবসায় ইনভেস্ট করে, তাহলে আমার জন্য কি উক্ত অর্থ গ্রহণ করা জায়েজ হবে? যদি আপনার কাছে মানে উনি যদি সুদ ভিত্তিক নিয়ে থাকে, তাহলে সেটাতে না রাখাই আপনার উচিত হবে, স্পষ্ট হবে। যদিও হয়তো আপনার সাথে যে টাকা দিয়ে ব্যবসা করছে, ওই টাকাটা হয়তো আপনার সাথে সঠিক পদ্ধতিতে করছে, কিন্তু উনি যেহেতু আপনি জানতে পেরেছেন যে উনি সুদ ভিত্তিক লোন নিয়ে করছে, সে কারণে আপনার সাথে বা এই ধরনের ব্যক্তির সাথে যৌথভাবে ব্যবসায় না যাওয়াই ভালো হবে আপনার জন্য। সালাত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি, কিন্তু কিছু শায়েখের বক্তব্য শুনেছি হারাম রুজি খেয়েও যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে সওয়াব না পেলেও অন্তত সালাত আদায় না করলে যে কাফের হয়ে যায় কিংবা গুনাহ থেকে
কিংবা গুনাহ থেকে বেঁচে যাবে, বিষয়টা ক্লিয়ার করে বলবেন। আসলে বিষয়টা হলো যে মানে তার জিম্মাই থাকবে না, এটা হলো মূল বিষয়। মানে মানে হালাল রুজি না হওয়ার কারণে ইবাদতটা আমার কাজে আসছে না, ইবাদতটা কাজে আসছে না, আমার ফলাফলটা পাচ্ছে না। কারণ হারাম রুজি হলে আল্লাহ তাআলা বিশেষ করে দোয়ার ক্ষেত্রে বলা হয়েছে দোয়া কবুল করবেন না। আর ইবাদতের মূলটাই তো হচ্ছে দোয়া। এই যে সালাত আদায় করি আমরা, সালাতের সব কিছু প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়ায় ভরপুর না? তা আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে তাহলে সালাত, তার মানে বোঝা যাচ্ছে আমার সালাতটাও কবুল হচ্ছে না। আর দোয়া যেহেতু ইবাদত, দোয়া যেমন কবুল হবে না, এই কারণে অনেক উলামা ইকরাম বলছেন অন্য অন্য ইবাদতও কবুল হবে না, বাধা সৃষ্টি হবে। তো আসলে মানে বাহ্যিকভাবে আপনি যদি সালাত আদায় করেন কিন্তু আপনি হারামের সাথে লিপ্ত। এখানে যেহেতু আপনি সালাতটা পড়লেন এবং সালাতের শর্ত, রুকুন, ওয়াজিব, সুন্নত সব কিছু ঠিকভাবে আদায় করলেন, সে কারণে সালাতটা আপনার জিম্মায় থাকলো না। মানে আপনি তো বিনামাজি না, আসলে সালাতটা তো আপনি পড়লেন, আপনার যেটা ছিল সওয়াবটা আপনি পাচ্ছেন না, বা এর প্রকৃত উপহার যেটা সালাতের যেটা উপহার সেটা আমি আল্লাহ তাআলার কাছে পাচ্ছি না, কিন্তু আমার জিম্মায় থাকবে না। এ কারণে কিন্তু আসলে যদি আমার জিম্মাই থাকলো না ঠিক, কিন্তু কোনো উপকার পেলাম না, তাহলে কি এটা আমার কোনো লাভ হবে? এই জন্য তাই বলে আবার বিষয়টা যেন শৈথিল্যতা না নিয়ে আসে যে ও সালাত তো হয়ে যাবে, সমস্যা কি, কাফের তো আর হচ্ছে না, এ কথা বলা কি উচিত হবে? আমাদের আমল করার উদ্দেশ্যটা কি? আমরা যে খুতবার মধ্যে বললাম এটা কি আমার উদ্দেশ্য পরকালে মুক্তি না? তাহলে যে এই সালাত পড়ে যদি আমি পরকালে মুক্তি না পাই, পরকালে উপহার না পাই, বিনিময় না পাই, তাহলে আমার তো সালাত কোনো কাজে আসলো না। তাহলে এই জন্য অবশ্যই সতর্ক হতে হবে, আমার আপনার জিম্মাই না থাকুক, আমি কাফের না হই, কিন্তু পাপী হিসেবে তো পরিগণিত হচ্ছি, আমি তো সবটা পাচ্ছি না, প্রকৃত যেটা আমার প্রাপ্য সেটা তো আমি পাচ্ছি না, বাধা হচ্ছে এখানে। এই জন্য এই জিনিসটা যেন আবার শৈথিল্যতা আমাদের মধ্যে না নিয়ে আসে, খেয়ালটা করতে হবে। আসলে মানে অনেক জিনিস আমি এক জায়গায় একটা হাদিসের আলোকে এক জায়গায় বলেছিলাম যে মানে আরাফার ময়দানে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ মোচন করবেন, এমনকি বান্দার হক সম্পর্কিত পাপ হলো। তো কেউ কেউ এই বিষয়টাকে একটু অন্যভাবে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, মানে ওনারা বলছেন তাহলে বান্দার হক, বান্দার কাছে ক্ষমা না চলে তো মাফ হবে না, স্বাভাবিক, তাহলে এখানে কিভাবে ক্ষমা হবে? এখন আমি যদি উল্টো প্রশ্ন করি যে কাবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাহলে আপনি কি মনে করছেন যে শুধু আরাফার ময়দানে আল্লাহ তাআলা সগীরাই মাফ করবেন? এখানে কিছু বিষয় আছে, কিছু বিষয় বোঝার আছে। আমার এই কথা বলার উদ্দেশ্য এটা না, বা কেউ যদি এই হাদিসগুলো বলেন তার উদ্দেশ্য এটা না যে মানুষকে বান্দার হক সম্পর্কিত পাপ কাজে আমি উৎসাহিত করছি। কারণ হচ্ছে কি, হ্যাঁ আপনাকে অবশ্যই মানুষ হিসেবে বিশ্বাস করতে হবে যে বান্দার হক যদি আমি না দিই তাহলে আমাকে জবাবদিহি করতে হবে আখিরাতে, আমাকে তার পূর্ণ প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, এই বিশ্বাস আপনার থাকতে হবে। কিন্তু ওইটা কিভাবে হতে পারে কিছু ক্ষেত্র থাকতে পারে, যেমন হয়তো আপনি বান্দা সম্পর্কিত পাপ করেছেন, বাট ক্ষমা নেওয়ার বা তাকে হক ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না, হতে পারে না? এমন অনেক পাপ আছে না? আপনারা অনেকে হয়তো বাইরে গেছেন, তো এই যে অনেকে প্রশ্নগুলো কিন্তু করে যে রিক্সাওয়ালাকে তার ভাড়া দেনি বা বাসওয়ালাকে ভাড়া দেনি, ফাঁকি দিয়ে, মানে যখন সামনের দিকে ভাড়া উঠাচ্ছিল তখন বলছে পরে দিব, পরে যখন কন্ট্রাক্টর পিছনে গেছে তখন নেমে গেছে বাস থেকে। করে কিনা অনেকে? ভাড়া দেয় না, অনেকে ফাঁকি দেয়। কিন্তু বিশেষ করে এই জিনিসগুলো ঢাকা শহরে বেশি হয়, বা ঢাকা শহরে ওখানে অনেক অনিয়ম করে মানুষ, অনেক অসৎ কাজ করে, এই যে বিশেষ করে গাড়ি পরিবহনের ক্ষেত্রে আমি বলতেছি। এখন ধরেন কোনো ব্যক্তি এই কাজ করেছে, কন্ট্রাক্টরকে ফাঁকি দিয়েছে, তো 10 বছর আগের ঘটনা এটা। এখন কি ওই হেল্পারকে ঢাকা শহর আপনি খুঁজতে গেলে খুঁজে পাবেন? তাহলে আপনি মনে করছেন তার পক্ষ থেকে দান করে দিলে আপনি বেঁচে যাবেন এত সহজেই? কেন ও যদি দাবি রেখে দেয়। এখন বিষয়টা হলো, আর আপনি কত টাকা ফাঁকি দিয়েছেন আপনার কি মনে আছে? অথচ আপনি অনুতপ্ত। আপনি ধরুন একজনকে গালি দিয়েছেন বা গীবত করেছেন, তার সাথে আপনার সাক্ষাৎই হচ্ছে না, যাকে গালি দিয়েছেন তার সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে না, ও কোথায় আছে? সৌদি আরবে গেছিলেন, তখন হয়তো কোনো কারণে কোনো এক পাকিস্তানকে দিয়েছেন, হয়তো বা ঘুষি দিয়েছেন, আমি উদাহরণস্বরূপ বলছি। এবার আপনি দেশে চলে আসছেন, এখন ওই পাকিস্তানিকে আপনি তার কাছে মাপ চাইতে পাকিস্তান যাবেন না খুঁজবেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন যে ওই পাকিস্তানি কোথায়? অথচ আপনি অনুতপ্ত, কি জন্য মেরেছি। আপনি আর কাউকে মারবেন না দৃঢ় প্রতিজ্ঞা করছেন। আল্লাহ তাআলা তিনি কি আপনার জন্য কোনো পথ খোলা রাখবেন না? হতে পারে এটা একটা পথ তার,
হতে পারে এটা একটা পথ যে আপনি আরাফার ময়দানে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তাআলা এই পাপটাও আপনাকে মোচন করে দিতে পারেন। আরও কিছু ক্ষেত্র আছে, কারণ কি এমন হাদিসও আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইখানে সমাধান করবেন ওই বান্দার সাথে আপনাকে। সুতরাং আমরা যেটা বলি সেটা হলো অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে যে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু যদি আমি আমার পাপের জন্য অনুতপ্ত হই এবং আমি বান্দার হক ফিরিয়ে দিতে না পারি, আল্লাহ তাআলা যে কোনো একটা সুযোগ আমার জন্য সৃষ্টি করে দিতে পারেন, কারণ তিনি সব কিছুর মালিক। এরপরে হচ্ছে আউয়াল ওয়াক্ত বা সঠিক সময় নামাজ পড়ার বিষয়ে জানতে চাই। অন্যান্য মসজিদে যে ঢিলে নামাজ পড়া হয় সেক্ষেত্রে নামাজ পড়া বা নামাজ পড়বো না সময় হলে একা নামাজ আদায় করে নেব? সময়ের মধ্যে যদি তারা পড়ে তাহলে আপনি জামাতে পড়বেন, পুরুষ যারা, মানে আউয়াল ওয়াক্তে না পড়ুক, ওয়াক্তের মধ্যে পড়ছে কিনা, কারণ সব সালাত কিন্তু আউয়াল ওয়াক্তে উত্তম না। এশার সালাত এটা কি আউয়াল ওয়াক্তে উত্তম? গরমের সময় জোহরের সালাত পড়ে এটা কি আউয়াল ওয়াক্তে উত্তম? সব সালাত কিন্তু আউয়াল ওয়াক্তে উত্তম না, এটা মনে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার সুযোগ নাও হতে পারে, কোনো জায়গায় জামাত দেরি হতে পারে যে কোনো কারণে, যেমন জোহরের সালাতটা সাধারণত একটু দেরিতে পড়া হয়, সেহেতু আমরা পুরুষ যারা আমরা চেষ্টা করব জামাতে পড়ার জন্য। শুধু এই কারণে, হ্যাঁ আপনি যদি দেখেন যে ওয়াক্ত বের হয়ে চলে যাচ্ছে, না আমি শুনেছি যে আপনাদের এই অঞ্চলেও কিছু আছে যে সূর্যোদয় হয়ে যায় তখনও ফজরের সালাত নাকি চলতে থাকে, এরকম শুনছি আমি। এরকম যদি হয় কোনো মসজিদে নিয়মিত, তাহলে সেখানে আপনার ঝুঁকি হয়ে যাবে আপনার জন্য এটা। যদিও 1 রাকাত হয়ে গেলে সালাত পেয়ে যাওয়া হলো, বাট ওই মসজিদগুলোতে সালাত আদায় করা ঝুঁকি হতে পারে, কিন্তু যেটা ওয়াক্তের মধ্যে হচ্ছে সেটাতে আপনি মসজিদেই সালাত আদায় করবেন। জামাতে সালাত আদায় করার সময় ইমামকে না দেখে বা ইমাম আসার আগে কি মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া কি সঠিক, অথবা ইমাম না আসার আগে ইকামত দেওয়া কি সঠিক, বিস্তারিত জানাবেন। দেখুন, ইমাম আসার আগে যদি মানে যিনি আজান দিয়েছেন মুয়াজ্জিন, উনি যদি বুঝতে পারেন যে ইমাম আছেন এখানে বা উনি আসছেন, যে কোনোভাবে হয়তো উনি বুঝতে পারেন, আপনি হয়তো দেখেননি, উনি একামত দিতে পারেন। কিন্তু মুসল্লিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আমাকে যতক্ষণ না দেখবে তোমরা দাঁড়াবে না। কিন্তু আমরা তো ইমামকে দেখা তো দূরের কথা, 2-3 মিনিট আগে থেকে দাঁড়িয়ে থাকি, এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। হ্যাঁ, কিছু কিছু সময় ওলামা ইকরাম বলছেন যে যদি একেবারে স্বল্প সময় হয়, যেমন 30 সেকেন্ড রেখে আপনি সালাত আদায় করতে পারেন 2 রাকাত, যেহেতু বসতেও পাচ্ছি না সেহেতু ওই সময় কি করব, তখন হয়তো অল্প হলে, আর যদি আপনার হাতে 2-3 মিনিট সময় থাকে সালাত শুরু করে দিন, তাহিয়াতুল মসজিদ আপনি শুরু করে দিন। যদি একান্তই শেষ করতে না পারেন, ইমাম তার আগে চলে আসে, ছেড়ে দিবেন সালাত, কোনো সমস্যা নেই। আর যদি ইমাম আর মুসল্লি আসলে কখন দাঁড়াবে, এই জিনিসটার কারণে আমাদের আসলে হয়তো এই কনফিউশনটা হচ্ছে, মুসল্লি আসলে কখন দাঁড়াবে। মুসল্লি দাঁড়ানোর ক্ষেত্রে আলেমদের মধ্যে অনেকগুলো মত এসছে। মুয়াজ্জিন যখন একামত দেবে, একামত দেওয়া শুরু হলে কি দাঁড়াবে? কেউ কেউ বলছেন একামত শুরু হলে দাঁড়াবে, আবার কেউ বলছেন হাইয়া আলাস সালাহ যখন বলবে মুক্তাদি তখন দাঁড়াবে, আবার কেউ বলেছেন কদ কামাতিস সালাহ বললে দাঁড়াতে হবে, আবার কেউ বলেছেন একামত যখন শেষ হয়ে যাবে তখন দাঁড়াবেন। কোনোটাই সমস্যা নেই, আপনি যদি প্রথমে দাঁড়ান অসুবিধা নেই, মাঝখানে দাঁড়ালেও অসুবিধা নেই, কিন্তু সঠিক পদ্ধতি হলো ইমাম যখন আসবে তখন। এমনকি যদি একামত শেষও হয়ে যায় অথচ আপনি ইমামকে দেখতে পাচ্ছেন না, আপনি না দাঁড়ানোই উত্তম। জায়েজ, কিন্তু না দাঁড়ানোই উত্তম। উত্তম হলো যখন ইমামকে আপনি দেখবেন তখন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমাকে যতক্ষণ তোমরা না দেখো। আর আছে আচ্ছা, আমাদের আর 2টা আছে সম্ভবত প্রশ্ন। জামাতের সালাতে শেষ বৈঠকে মুক্তাদি হিসেবে আত্তাহিয়াতু ও দুরুদে ইব্রাহিম পড়ার পরে ইচ্ছামতো অনেক দোয়া মাসুরা পড়া যাবে কিনা? জি, ইচ্ছামতো আপনি পড়তে পারবেন। লিয়াখতার মিনাল মাসআলাতি মা ইউজিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াগুলো তার খুব পছন্দনীয়, যে দোয়াগুলো আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া দ্বারা দোয়া করতে ভালোবাসেন, সে দোয়াগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করতে পারবেন। যেগুলো বর্ণিত হয়েছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এগুলো তো বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল থেকে। এছাড়াও যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে, তবে আরবিতেই আপনাকে করতে বলবো, সন্দেহযুক্ত আমলের দিকে যাবেন না। আরবি যেহেতু সালাতের মধ্যে আপনি আছেন এখনো সালাম ফেরানো পর্যন্ত, আরবিতেই যে দোয়াগুলো আপনার পছন্দনীয়, কোরআনে বর্ণিত হোক আর হাদিসে বর্ণিত হোক, আপনার সেগুলো দ্বারা দোয়া করতে কোনো বাধা নেই। সালাতের রুকু অবস্থায় চোখের দৃষ্টি কোথায় রাখতে হবে? সিজদার দিকে রাখবেন, সিজদার দিকে আপনি রাখবেন। সালাতের পুরো অবস্থাটাই সিজদার দিকে, শুধুমাত্র তাশাহুদের বসার সময়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কোনো বর্ণনায় সাব্যস্ত হয়েছে যে আঙ্গুলের দিকে তাকানো, এই শাহাদাত আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবেন, ইশারা করবেন আর সেই দিকে আপনার চোখটা থাকবে। এটা শুধু ওই সময়, বাকি সময়টা সেজদার দিকে। জিন ও মানুষ আল্লাহর পৃথক দুই সৃষ্টি। জিনদের মাঝ থেকে জিনদের জন্য রাসূল না পাঠিয়ে মানুষের মাঝ থেকে মানুষ ও জিনদের একই রাসূল পাঠানোর কারণ বুঝিয়ে বলবেন না। এটা হিকমত আল্লাহ তাআলাই জানেন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কেন করলেন, আল্লাহ তাআলার তার সৃষ্টির ক্ষেত্রে, তার পরিকল্পনার ক্ষেত্রে কেন প্রশ্ন তোলাটা আমাদের উচিত হবে না সব ক্ষেত্রে। যদি তিনি আমাদেরকে বলে থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলে থাকেন কারণ কোনো কিছু, তাহলে আমরা মানব। রাসূল ইসলাম যদি বলে থাকেন আমরা মেনে নেব, কিন্তু আমরা নিজ থেকে কোনো কারণ বানাতে যাব না, প্রয়োজন নেই। আল্লাহ তাআলাই ভালো জানেন এই বিষয়ে হিকমত। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি, তার সব কিছু সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এই যে জামিল, এই জামিল বলতে ওলামা ইকরাম বলছেন যে তার সত্তা সুন্দর, তার কর্ম সুন্দর, তার যে গুণ রয়েছে সেগুলো সুন্দর, তার থেকে যা কিছু আছে সব কিছু সুন্দর, যত বিধিবিধান আছে সব কিছু সুন্দর, সব কিছু। অতএব এক্ষেত্রে কোনো প্রকার প্রশ্ন তোলার অবকাশ নেই। তিনি বান্দার সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে অধিক অবগত। অতএব এখানে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। কোনো বিধিবিধানের ক্ষেত্রে এটা কেন হলো, নারীদের জন্য এটা কেন হলো না, ওটা কেন হলো না, এই বিধান, এগুলো প্রশ্ন তোলার কোনো উপায় নেই। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কমপক্ষে এটুক তো আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি দিয়েছেন, তার কাছ থেকে আসা। তাহলে যদি আমার আপনার মনের বিপরীত হয়, কিছু করার নেই, আপনাকে মেনে নিতে হবে, আপনাকে মানতে তো হবে। আর প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। আপনি দুনিয়ার জীবনে প্রশ্ন তোলার সাহস পান না। যিনি সৃষ্টি, আপনার অফিসের বস, আল্লাহ সৃষ্টি, অনেক সময় এমন কিছু আইন কানুন করে মুখ বন্ধ করে আপনি থাকেন, অথচ তার কি ক্ষমতা আছে? কিছু ক্ষমতা নেই। দুনিয়াতে কিছু সাময়িক কিছু সময় প্রাপ্ত, অথচ সৃষ্টিকর্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার ক্ষেত্রে কথা বলার অধিকার নেই আমাদের। যদি আমি বুঝতে না পারি, মনে করতে হবে এটা আমার সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দার উপর কোনো জুলুম করবেন না। এই মূলনীতিটি যদি মাথার মধ্যে আমি রাখি, ইনশাআল্লাহ সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আপনার মনে কোনো দ্বন্দ্ব থাকবে না। বুঝতে পারছি না, আপনি এই বিশ্বাস করেন যে আল্লাহ কারো উপর জুলুম করবেন না, তার মানে আমার বুঝতে অসুবিধা আছে। আমার মনে হচ্ছে জুলুম, কিন্তু আল্লাহ তো জুলুম করবেন না। তো রবের প্রতি এটুক বিশ্বাস যদি আমার না থাকে, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে কি করে? আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন হয়ে যদি আমি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে না পারি, মানে আমি এই কারণে বলছি যে আমাদের অনেক দিনদার বোনদেরকেও আমি দেখেছি এমন কিছু কথা বলেন, মানে আশ্চর্যজনক। দিনের কিছু বিধিবিধান নিয়ে অপছন্দ, তাই খবরদার সাবধান থাকবেন এই বিষয়গুলোতে। এই যে হয়তোবা আমি যেমন উদাহরণস্বরূপ বলছি, ওনারা অনেক সময় 4টা বিয়ে নিয়ে অনেক সময় কথা বলে, আমি এটা বলছি। অথবা আরো অনেক মাসলা মাসাইল, তালাকের অধিকার কেন নারীদেরকে দেওয়া হলো না, শুধু পুরুষদেরকে কেন দেওয়া হলো, এরপর আরো কিছু নিয়ে না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই আমাদের। বললাম তো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অধিকার এটা, তার ক্ষেত্রে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। দ্বিতীয়, আমি যদি বুঝতে না পারি, এটা আমার অজ্ঞতা। সেজন্য আল্লাহর বিধিবিধানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আপনি প্রকৃত বিনিময় পুরস্কার আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবেন। সুতরাং তার প্রতি কোনো প্রকার খারাপ ধারণা পোষণ করার কোনো সুযোগ নেই। লাস্ট প্রশ্ন, ইসলামে পরিপূর্ণ বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবেন। কিভাবে করবো? এটা তো একটা বড় কোর্স। ইনশাআল্লাহ আমরা অগ্রিম ঘোষণা দিচ্ছি, সামনে বছর থেকে ফিকুল উসরার উপরে আমরা কোর্স শুরু করবো বিইজনিল্লাহ। পারিবারিক বিধিবিধান, বিয়ে থেকে শুরু করে একেবারে পরিবার জীবন পর্যন্ত যে সমস্ত বিধিবিধান আছে, সবগুলো ইনশাআল্লাহ আমরা 1 বছরের মধ্যে শেষ করার চেষ্টা করব, বা একটু বেশি সময় লাগতে পারে। সেখানে জানবেন ইনশাআল্লাহ। বিয়ের বিষয়ে এটা বাস্তব কথা, কারণ অনেক অসঙ্গতি আছে আমাদের সমাজে, বিশেষ করে প্রথম থেকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেই সেখানে অনেক অসঙ্গতি। কিন্তু এগুলো অনেক লম্বা বিষয়। কাকে আপনি বিয়ের প্রস্তাব দিবেন, মেয়ে দেখতে গেলে কয়টা কি মূলনীতি আছে, কিসের ভিত্তিতে আমি পাত্রী বাছাই করব, পাত্রীরা আবার পাত্র বাছাই করব কিভাবে, এটাও তো মূলনীতি আছে। শুধু তো পাত্রীর ক্ষেত্রে না, পাত্রর ক্ষেত্রেও তো আপনাকে দেখতে হবে কি মূলনীতি আছে সেখানে, কি দেখে আমাকে ঠিক করব। বিয়ের প্রস্তাব কে দিতে পারবে, নারীরা দিতে পারবে কিনা, বিয়েটা অনুষ্ঠিত হবে কিভাবে, ইজাব কবুলটা কিভাবে হবে। বিয়ে খুব সহজ জিনিস, অথচ আমরা এমন কঠিন বানায় ফেলছি, কিচ্ছু না। মানে যিনি ওলি, উনি ছেলেকে প্রস্তাব দিবে, আমার অমুক মেয়ের সাথে তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, সহজ বিষয়। মোহরের কথা উল্লেখ করতে পারে, শুধু যদি বলে আমার অমুক মেয়ের সাথে তোমার বিবাহের প্রস্তাব করছি, বিয়ে হয়ে যাবে। উনি বলবেন কবুল করলাম, শেষ।
আর আপনি কত কঠিন করে মেয়েকে যে কবুল করাচ্ছেন, স্বাক্ষর নিচ্ছেন, 4-5 জন মানুষ নিয়ে যে তারপরে এমন কঠিন করে ফেলছেন, সহজ জিনিসটাকে কঠিন করে ফেলছে। অনেক অসঙ্গতি আছে আমাদের, এগুলোর ক্ষেত্রে আছে, মোহরের ক্ষেত্রে অনেক অসঙ্গতি আছে, তালাক বিষয়টা বোঝার ক্ষেত্রে অনেক অসঙ্গতি আছে। তালাক ছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অনেক কারণ আছে, জিহার, ইলা, লেআন, আরও কত বিষয় আছে, এগুলো আমাদের জানা প্রয়োজন সবগুলো ইনশাল্লাহ। তারপরে সন্তান প্রতিপালনের মূলনীতিগুলো, তারপরে সম্পত্তি বন্টন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো আমরা তাদেরকে দিই, মনের যাকে ইচ্ছা তাকে দিয়ে দিলাম জীবিত থাকা অবস্থাতেই, এগুলো চলবে কিনা, সার্বিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আপনারা 2026 সালের না 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 মারাত্মক, এটা মারাত্মক, খবরদারি করা বলবেন না কেউ। কৌতুক করে রসিকতা করেও বলা যাবে না, রসিকতা করে বলা যাবে না যে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম। উনি যদি বলে ফেলে বিয়ে করলাম, তাহলে শেষ, বিয়ে করলাম। আমি একটা ভিডিও দেখেছিলাম, সৌদি আরবের এক টিচার বিয়ে বোঝাচ্ছে ছাত্রদেরকে, বিয়ে বোঝাচ্ছে যে কেউ যদি বলে যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, আর তুমি যদি বলো যে কবুল করলাম, তাহলে বিয়ে হয়ে যাবে। এক ছাত্র, দুষ্ট ছাত্র বলছে, ওস্তাদ আমি বুঝতে পারলাম না কিভাবে। তো উনি আবার বুঝিয়েছে, তো উনি আবার বলেন না বুঝলাম না। তো ওই টিচার খেয়াল করেনি, উনি বলছে যে ধরো আমি তোমাকে বললাম আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, তখন চট করে বলছে আমি কবুল করলাম ওস্তাদ। মানে ও কিন্তু এটাই চাচ্ছিল, ও কিন্তু এটাই চাচ্ছিল। তখন যখন কবুল করলাম বলে, তখন বলছে তল্লেক তল্লেক তল্লেক, মানে তালাক দাও তালাক দাও তালাক দাও, মানে বিরাট ভুল করে ফেলছে। এটা খুব মারাত্মক বিষয়। বিয়ে, তালাক আর হচ্ছে রজা, এই তিনটা বিষয়। আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইতক, মানে দাস মুক্তি। এগুলো কেউ যদি রসিকতা করে বলে হয়ে যাবে। তালাক, আপনার স্ত্রীকে যদি আপনি রসিকতা করে বলেন যে তোমাকে তালাক দিলাম, হাসতে হাসতে তালাক হয়ে যাবে, স্পষ্ট, সাবধান। ওই জন্য তালাকের বিষয়টা খুব সতর্কতার সাথে উচ্চারণ করবেন। আমাদের বর্তমানে তো মানুষ মানে কিছুই মনে করে না তালাক শব্দটা বলতে, এবং এমন মানুষও আছে। আমি সেদিন শুনলাম যে একজন ভাই বললো যে তার স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর তাকে বলছে তুমি তালাক দিয়েছো, তো তোমার দিব্যি তোমার বাড়িতে আছে, সবকিছু করতেছো, বলছে সমস্যা কি, তুমি তালাক কেন দিয়েছো তাহলে? তো ও জানেই না যে তালাক জিনিসটা কি, ও জানেই না যে তালাক জিনিসটা কি, সেটাও জানে না যে তালাক জিনিসটা কি, মানে তালাক দিলে তারপরের বিষয়টা কি, এটাও উনি জানেন না। তো এই বিষয়গুলো আসলে খুব জরুরি আমাদের জন্য জানা, গুরুত্বপূর্ণ। কারণ এই কারণে কিন্তু অনেক পরিবার দেখা যায় যে, মানে এমনও অনেক পরিবার আমি চিনি যে 1000 বার তালাক দিয়েছে, মানে তাদের মানে বহুদিন আগে তাদের বিবাহ দাম্পত্য জীবন শেষ হয়ে গেছে, কিন্তু দিব্যি সংসার করতেছে। আবার অনেকে মনে করে যে তালাক মানে আর ফিরে আসার সুযোগ নাই, কিন্তু সুযোগ আছে তার। তালাক হয়নি মনে করতেছে তালাক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আবার বিয়েও করে ফেলছে। সুতরাং এই বিষয়গুলোতে আসলে আমাদের পারিবারিক জীবন, এটা আমাদের প্রত্যেকের খুব সবার সাথে আমাদের জড়িত জীবন, এই বিষয়গুলোতে গভীর জ্ঞান অর্জন করা প্রয়োজন। আল্লাহ তৌফিক দান করুন।